জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? ভালো থাকারই কথা, কারণ 13 বছর পর কিন্তু আমাদের ফাইনালি ইন্ডিয়া আমাদের ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতে গিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো গোটা ভারতবর্ষের কাছে এটা কত খুশির ব্যাপার। তো দেখো, আমাদের ভারত বা ইন্ডিয়া ক্রিকেট টিম কিন্তু সাকসেস পেয়ে গিয়েছে। তো এবার পালা হচ্ছে তোমাদেরও তো সাকসেস পেতে হবে। কালকে আনন্দটা একবার উপভোগ করো, ঠিক আছে? কালকে যারা খেলা দেখেছো একবার আনন্দটা যা চিন্তা করো। তোমরা একবার জাস্ট ভাবো, তোমরা যখন সিলেকশন পাবে তখন আনন্দটা কিরকম হবে। সেম আনন্দ হবে ভাই, এর থেকে বেশি আনন্দ হবে। তাই বলছি, নিজের কাজে ব্যস্ত থাকো, ঠিক আছে? আমাদের ইন্ডিয়া টিম কিন্তু গর্বের সাথে আমাদের তিরঙ্গা কিন্তু গিরিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমরা আগের দিনকার রোহিত শর্মা ভিডিওটা অবশ্যই দেখেছো। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি এবং আমরা কিভাবে নিজের লাইফে সাকসেস পেতে পারি। তো ভিডিওটি বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু পারা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার রিকোয়েস্ট। আর ভিডিওর প্রথমেই তোমরা ইন্ডিয়ার জন্য কোনো কিছু কমেন্টে অবশ্যই লেখো, বলে জয় হিন্দ, বন্দে মাতরম। তো চলো আজকের মূল ভিডিও আমরা শুরু করি। তো দেখো, ইন্ডিয়া কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ 2024 রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে কিন্তু জিতে গেল, ঠিক আছে? তাহলে তোমাদের প্রথম কাজ কি? এখান থেকে ওয়ার্ল্ড কাপ থেকে একটা জিনিস তোমরা শিখতে পারলে যে 15 ওভার পর কেউ কিন্তু কল্পনাও করতে পারে না যে ইন্ডিয়া টিম আমাদের ফাইনাল চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে? 30 বলে 30 রান, এটা কি রান হলো? এটা বাচ্চাতেও করে দেয়, ঠিক আছে? কিন্তু রোহিত শর্মা বা গোটা ইন্ডিয়া টিম বা 150 কোটি তোমার ভারতীয় কিন্তু আশা ছাড়েনি, কারণ তারা দেখিয়ে দিয়েছে যে আশা মানে সমস্ত কিছু ভাই, যদি বিশ্বাস আর ভরসা যদি থাকে সবকিছুই সম্ভব। এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, 30 বলে 30 রান, সেটা যেমন আমাদের বুমরা, আশদীপ সিং বা হার্দিক পান্ডিয়া সকলেই যেন গোটা টিমটা আমাদের যেমন কালকে ভালো খেলেছে, সেই রকম তোমাদেরকেও কিন্তু নিজের লাইফে কিন্তু ভালো খেলতে হবে, ঠিক আছে? কখনো হাল ছাড়লে হবে না। তুমি মনে করো 4টে অ্যাটেম্পে পারোনি, তো 5 নম্বর অ্যাটেম্প ভাই তোমার জন্য ওয়েট করছে সাকসেস পাওয়ার জন্য, ঠিক আছে? সো এই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা একটা জিনিসই ভালোভাবে শিখতে পারলাম, সেটা হচ্ছে জিন্দেগিতে কখনো হাল ছাড়লে হবে না, ঠিক আছে? আমাদের ভ্যাকেন্সি কম আসুক বেশি আসুক, আমাদের নাম্বার কম থাকুক বেশি থাকুক, তোমাদেরকে আমি বারবার বলছি কম নাম্বারেও কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে? হাল কিন্তু ছাড়লে হবে না। অনেকের কম নাম্বার আছে বলে ফিজিক্যালে যাচ্ছে না, সো তাদেরকে কি বলবো ভাই, সো ফিজিক্যালে যাও, ঠিক আছে? ফিজিক্যালে যাও। অনেক ছেলে ভাই ফিজিক্যালে যাচ্ছে না, ঠিক আছে? কম নাম্বার 60-65 নাম্বার পেয়েছে বলে ফিজিক্যালে যাচ্ছে না। সো কম নাম্বার পেয়েও যে সাকসেস পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা ওয়ার্ল্ড কাপ থেকে একটু হলেও শিক্ষাটা নিতে পারলে। তো তোমাদের সকলকে বলবো, হাল ভাই ছেড়ো না, ঠিক আছে? একদমই হাল ছেড়ো না। রোহিত শর্মা যেমন তিরঙ্গা তোমাদের ওই বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে গেড়ে দিল, তোমাদেরকেও ঠিক তোমাদের বাবা মায়ের জন্য তিরঙ্গা কিন্তু গাড়তেই হবে। তো আশা করছি তোমরা সেটা সম্পূর্ণ পারবে। তো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিয়াকে একটু অভিনন্দন জানালাম। তোমাদের ব্যাক টু ব্যাক কিন্তু এবার থেকে ইনফরমেশন ভিডিও আসবে। আর এই চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলে এমন একটা চ্যানেল করতে যাচ্ছি যেখানে তুমি সমস্ত কিছু নিউজ, অঙ্ক, শর্ট ট্রিক, মানে যাবতীয় চাকরি যাবতীয় সমস্ত কিছু মোটিভেশন সব কিছু এখানেই পাবে, ঠিক আছে? অন্য কোথাও ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। তো পরিকল্পনা আছে, তো দেখা যাক কি কদ্দূর হয়। তো অ্যাট লাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো যে বিরাট কোহলি কিন্তু পুরো সিজনটা কিন্তু ওয়ার্ল্ড কাপে ফ্লপ খেলেছে। সে কিন্তু হাল ছাড়েনি ভাই, এবং কোথায় খেললো? যেখানে দরকার একদম ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু খেললো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভাই নিজের লাইফে হাল ছেড়ো না, যেখানে দরকার সেখানে ভাই খেলে দেখাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।